রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে উঠেছি 9টা, ওই 9:15 সময় উঠেছি। আজকে দেরি হয়ে গেছে উঠতে, শরীরটা এমনি সারা শরীরে ব্যথা পোতা। আজকে সকালে কিছু শেয়ার করতে পারিনি তোমাদেরকে। তো দেখো এই রান্নাঘরে এখন রান্না বসিয়েছি, তাই রান্নার থেকে এইখান থেকেই শেয়ার করলাম। এই দেখো এদিকে ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়েছি। এইদিকে ডাল ফুটছে, ডাল বসিয়ে দিয়েছি। তাই আলুও দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হবে। কেটেছি, শাক বাছা হয়ে গেছে, শাক বেছে এবার ধোবো, শাক হবে। এই ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, এবার শাকটা বসালাম। ডালটা ওইদিকে হচ্ছে, এই শাক বসালাম। এদিকে শাকটাও নরম হয়ে গেছে। এই খালি এই লঙ্কা তেলটা ভাজা হয়ে গেল, লাস্টে পেঁয়াজটা ভেজে দিয়ে দেবো আলু ভাতের জন্য। এখানে ডাল হয়ে গেছে, এই ডাল ফোড়নের জন্য পাঁপড় ভেজে ডাল ফোড়ন দিয়ে দেবো। এই ডালের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা। শাকটা হয়ে গেছে, ব্যাস এটার মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস হয়ে যাবে। এটা নুন আর হলুদ দিয়ে শাকটা হলো, কিচ্ছু না, ফোড়ন টোড়ন কিচ্ছু না, ব্যাস খালি এবার কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ওপর দিয়ে দিলেই হয়ে যাবে। চিরা ধুয়ে ভিজিয়ে রাখলাম গোপু সোনাদের। দইটা বার করে ওদের চিড়েটা ভিজিয়ে রাখলাম, দইটা জুসটা বার করে রাখলাম। আজকে ওদের দুধ কেলোগস দিইনি, দুধ ছিল না বলে। তা আজকে টিফিনে ওদের ওই বিস্কুট, জল বিস্কুটই দিয়ে দিয়েছি বন্ধুরা, জল বিস্কুট দিয়ে দিয়েছি। দুপুরের জন্য চিড়া ভিজিয়ে রাখলাম, চিড়া দই মেখে দেবো দুপুরবেলা। এখন আমি বাসন মাজতে থাকি, দেখতে থাকো, বাসন মাজতে যাচ্ছি। দেখো বন্ধুরা, যেসব কাজগুলো সকালে সারি ওগুলো এখন সারতে হচ্ছে। এইসব ভরলাম, ওই ছোটো বালতিটা ভরলাম, ধুয়ে বালতি ধুয়ে ড্রামটা বসিয়েছি। এটা ভরে গেলে না, অল্প একটু ভরে রাখবো, তারপর ছোটো বালতি দিয়ে এই ছোটো ড্রামটা দিয়ে ভরবো, নাহলে একসঙ্গে ভরলে কোমরে লাগবে। আর এই যে পটল উঠছে আর লঙ্কাগুলো ধোবো। এক ড্রাম জল ভরা হয়ে গেল, এই বালতিটা জল ভরা হয়ে গেল। পটল, উচ্ছে, লঙ্কা, কুমড়ো এগুলো ধুয়ে রাখলাম। ব্যাস এবার আমার ওই যে সকালবেলা যে নাইটিটা ছেড়ে রেখেছি, এই সকালবেলায় নাইটিটা ছেড়ে রেখেছি, এটা ধুয়ে দিই ব্যাস। আলু ভাতের জন্য পেঁয়াজটা কাটবো, কেটে ভাজলেই হয়ে যাবে আলু ভাতেরটা। আর এই উচ্ছে কুমড়োটা ভাজবো। আর রান্না তো হয়ে গেছে, শাক তো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পাঁপড় ভেজে নিয়েছি, ব্যাস। বাইরে সব কাজ সেরে এলাম। আজকে সকালে কিছু করিনি না, ওগুলো সব এখন করলাম। কি করবো, শরীর সারা শরীর ঘুম থেকে ব্যথা, এত ব্যথা, শরীর উঠতে ইচ্ছা করে না।
পেঁয়াজ ভাজছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই কড়াতে উঠছে আর কুমড়োটা বসিয়ে দেবো, উঠছে কুমড়ো বটি। সেটাও বসিয়ে দিলাম। ওইদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলুতে দেখেছি, ওইখানে কুমড়ো আছে, উঠছে। কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসালাম। এবার পেঁয়াজ কেটে দিয়ে দেবো, তারপরে কুমড়োটা দেবো। রান্না করে উঠলাম, এই ভাত, এই শাক ভাজা, পেঁয়াজ রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, এটা ও দিয়ে নেবে। ডাল, এই পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা, আর এই মিষ্টি চাটনিটা বার করে রেখেছি আমি আমার জন্য। আর এখানে আলু ভাতে আর উচ্ছে কুমড়ো ভাজা। সেই দুটোর সময় রান্না করে তোমাদের দেখালাম বন্ধুরা খাবার কি কি করেছি। ওগুলো করে দেখিয়ে এতক্ষণ শুয়েছিলাম। শুয়ে থেকে এই 3:15-তে এখন গোপু সোনাদের দই চিড়ে খাওয়ালাম। খাইয়ে ওরা খাইয়ে নিল, ওদেরকে উঠিয়ে খাওয়ানো, ওদের থালামালা সরিয়ে ওদেরকে শুইয়ে দিলাম। দেখি আমাদের ও কখন খায়। ও খেলে পরে আর রাত্রের জন্য একটা তরকারি করে রাখবো, আলু পটলের তরকারি। कुछ ऐसा है जो हमारी नजरों से छूट रहा है। और करते के द्वारा मैं क्यों मरेगा। First stamping machine and firsttry.com. Big store for fussy moms. Special partner, Priya. তো গোপু সোনাদেরকে খাইয়ে দাইয়ে তারপরে পটল আলুটা কাটলাম। ওখানে কাটতে কাটতে আমাদেরও বললো খেতে দাও, আবার ওকে খেতে দিলাম। ওকে খেতে দিয়ে বিছনা টিছনা গুছিয়ে এই আমি খাবার নিয়ে বসেছি। এখন খেয়ে দিয়ে উঠে বাসন মেজে একদম পটলের তরকারিটা বসাবো, করে নি। এই না একবার যদি শুয়ে পড়ি বসে পড়ি তাহলে আর হয় না, ওর জন্য আজকে করেই নেবো। পটলের তরকারিটা করে নেবো, তারপরে গ্যাস চুলামুলা পরিষ্কার করে নেবো, কারণ পেঁয়াজ রসুনের করবো। গ্যাস ওভেনটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে আটা মেখে রুটি করবো। ব্যাস, এই ওদের সন্ধ্যার সেবা দিয়ে দিলাম। এবার আমি যাবো রাতের তরকারি বানাতে। এই পটলের তরকারিটা বসিয়ে দিলাম, এই পটল ভাজাটা বসিয়েছি। পটলটা ভাজা হলে তারপরে তরকারিটা বসিয়ে দেবো। এখন 7:20, তরকারি হয়ে গেলে গ্যাস চুলা মুছে আটা মেখে রুটি করবো। তেজপাতা জিরে দিয়ে দিয়েছি, এই আলুগুলো দিয়ে দিলাম। খেতে খেতে বললাম না বন্ধুরা যে বাসন টাসন মেজে পটলের তরকারিটা করব, তখন আর করতে পারিনি। একদম খেয়ে দিয়ে উঠে বাসন মাজলাম, ঘরদোর পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, করে গিয়ে শরীরটা ভালো লাগছিল না, গিয়ে শুয়েছিলাম। তারপরে গোপু সোনাদেরকে উঠালাম 6:30টার সময়, ওদেরকে উঠিয়ে দিয়ে ওদেরকে খাইয়ে সন্ধ্যার সেবা দিয়ে তারপরে আমি 7:20-তে এলাম রান্না করতে। পটলের তরকারিটা করে একদম গ্যাস চুলামুলা পরিষ্কার করে রুটি আটা মেখে রুটি করব। এই গ্যাস চুলা পুচে পুচে তারপরে এলাম আটা মাখতে। আটা মেখে নিয়ে গিয়ে রুটিটা করব। অনেক কাজ ছিল বন্ধুরা। তরকারি করলাম, সব কড়া টড়া মাজলাম, মেজে গ্যাস চুলা পরিষ্কার করে তারপর আবার এলাম আটা মাখতে। আটা মেখে নিয়ে গিয়ে রুটি করব। রুটি করার পরে আবার সব ফিল্টারে জল ঢালবো, বোতলের জলগুলো। ফিল্টারও খালি হয়ে গেছে, ফিল্টারে সব জল ঢালতে হবে।
আজকে আর ভরবো না, ফিল্টারে জল ঢেলে রাখবো, বোতল খালি করে রাখবো, কালকে ভরবো জল। তো বন্ধুরা আটা মাখলাম, রুটি করলাম, আটা মাখার থালা, বেলনা, তাওয়াগুলো মাজলাম, গ্যাস চুলার মধ্যে যত ভুসি পড়েছিল রুটি করতে গিয়ে ওগুলো পরিষ্কার করলাম, ফিল্টারে জল ঢাললাম, আমার গোপুসোনাদের রাতের সেবা দিয়ে ওদেরকে শুইয়ে দিয়ে এখন আমি একটু শুয়ে আছি। তো শুয়ে আছি, শরীরটা ভালো লাগছে না। আর এখন বাজে হচ্ছে 10টা 23 করে এসছে। আমাদের ওকে বললাম খাবার কথা, ও বললাম একটু পরে খাবো। তো ও যখন পরে খাবে ওকে খেতে দিয়ে একবারে খাবো, ওর জন্যই আমি একটু শুয়ে আছি। আমি শুয়ে থাকি, যখন ও খাবে তখন উঠে ওকে খাবার দেবো। ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তোমরা বেশি বড় ভিডিও দেখলে বোর হয়ে যাবে। তো যদি ভালো লাগে তো লাইক করো, যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবার করে দিও, আর কমেন্ট করো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তো রাধে রাধে, নমস্কার।